নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পাঁচমেশালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি খুব সুন্দর একটি ছাতুর রুটির রেসিপি নিয়ে এসেছি, আর সাথে রয়েছে বেগুন ভর্তা। খুব সুন্দর, যখন আমাদের একঘেয়ে রুটি খেতে ভালো লাগে না, এই ছাতুর রুটিটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমি প্রথমে বেগুন ভর্তার জন্য এখানে একটা বেগুন নিয়েছি, আর এইভাবে করে মধ্যিখান থেকে একটু কেটে নিয়েছি, ভেতরে পোকা টোকা আছে কিনা দেখার জন্য। এবার আমি বেগুনটাকে একটু ভালো করে সর্ষের তেল দিয়ে দেব গাটাতে, কারণ বেগুনটা পোড়ার পর যখন খোলাটা ছাড়াবো না, এই তেলটা দিয়ে রাখলে খুব সুন্দরভাবে খোসাটা উঠে আসবে। আর গ্যাসের বার্নারের উপরে আমি এই ধরনের একটা স্টিলের স্ট্যান্ড, যেগুলো আমরা গরম জিনিস নামাই, সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রুটি সেঁকে যেটা, সেটাও দিতে পারেন। আমি এটা দিলাম, দিয়ে বেগুনটা প্রথমে পুড়িয়ে নেব। একটু কিছুক্ষণ পুড়তে লাগবে, বেশিক্ষণ লাগবে না, এখন তো তাজা বেগুন, নরম, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বেগুনটা আমার ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবার আমি এর খোসাটা ভালো করে খুলে দেব এর থেকে সুন্দর করে। বেগুনের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়েছিলাম বলে দেখুন কত সুন্দরভাবে খুলে গেছে। আর এখানে ফ্রাই প্যানে আমি একটু সর্ষের তেল গরম করেছি, যেহেতু বেগুন ভর্তা সর্ষের তেল দিলে খুব ভালো টেস্ট হবে, সেই জন্য দিলাম। আর ফোড়নে একটু রসুন থেতো করে এইভাবে দিয়ে দিলাম। রসুনটা তেলে প্রথমে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এখানে আমি নিয়েছি মিহি করে কুচিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, খুব সুন্দর এভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। আমি কিছুটা পরিমাণ দিয়ে দেবো এখানে, 2 থেকে আড়াই চামচ মতো দিয়ে দিলাম। এবার এখানে আমি একটা টমেটো নিয়েছি, সেটাও আমি এভাবে করে চপড করে নিয়েছি, তো দিয়ে দিলাম তেলের উপরে, একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার একটু দিচ্ছি নুন, স্বাদ অনুসার নুন দিলাম একটু, আর দিচ্ছি 1 চামচ মতো ম্যাগি মশলা, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। বাস, এবার কিছুক্ষণ একটু কম আঁচে নাড়াচাড়া করে নেব ভালো করে। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, পেঁয়াজটা আর টমেটোটা গলে গেছে। এবার যে বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে চামচে করে একটু ভালো করে এটা একটু ভেঙে ভেঙে দেব। এখন তো শীতের বেগুন, আর বেগুনের দামও এখন অনেকটাই সস্তা, গরমকালের মতো নয় যে অনেক দাম। আর তাজা বেগুনগুলো খুব সুন্দর খেতে, এখন টেস্টফুল, আর দামটাও যেহেতু কম, তো ভালো লাগে। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি যে রেসিপিটা বানাবো তার সঙ্গেও লাগবে, এমনি নর্মাল রুটির সঙ্গেও ভালো লাগে। এবার দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, একটু বেশি করেই দেবো ধনেপাতা, ভালো লাগবে খেতে। ধনেপাতা দিয়ে ভালো করে বেগুনটা নাড়াচাড়া করে দেব। আর ম্যাগি মশলা দিলাম, তার জন্য টেস্টটাও খুব ভালো আসবে বেগুন ভর্তায়। বাস, আমার বেগুন ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব। এবার আমি এখানে নিয়েছি আটা। আমি এখানে 1 বাটি মতো আটা নিলাম, নর্মাল আটা, ময়দা নয় কিন্তু, আটা নিয়েছি আমি। যে আটার রুটি খাই সেই আটা আমি 1 বাটি নিয়েছি। আমি আমার যতটা লাগবে সেই মতো নিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। আর দিচ্ছি অল্প একটু নুন। বাস, আর কিছুই দেব না আমি এর মধ্যে। যেভাবে আমরা প্রতিদিন রুটির জন্য আটা মাখি, সেইভাবেই শুধু নুন দিয়ে আমি এটা, নুনটা একটু ভালো করে আটার সঙ্গে মাখিয়ে নিলাম। এবার শুধু প্লেন জল দিয়ে মাখবো, কোনো রকম ময়ান দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, তেল লাগবে না, কিছু লাগবে না। শুধু জল দিয়ে নর্মাল যেরকম আমরা রুটির জন্য আটা মাখি, ঠিক একইভাবে মেখে নেব। এরম ভাবে আটাটা ভালো করে মেখে নিয়েছি। একটু কিছুক্ষণ আমি একটু রেস্টে রেখে দেবো আটাটা। ঢেকে রেখে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, আটাটা একটু সেট হয়ে গেছে। আর একবার ভালো করে আমি মেখে নিচ্ছি এটা হাতে করে, ভালো করে আরেকটু ঠেসে মেখে নিয়ে এবার এর থেকে আমি ছোট ছোট মতো গুটি পাকিয়ে নেব। যেমন নর্মাল রুটির জন্য আমরা গুটি পাকাই, ওইভাবে করে আমি বানিয়ে নেব। এবার এখানে আমি নিয়েছি ছাতু, ছোলার ছাতু যেটা, সেইটা নিয়েছি। আমি কিছুটা পরিমাণ ছাতু একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি নিয়েছি জোয়ান, কিছুটা জোয়ান, হাতে করে এইভাবে আমি
ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর ফ্লেভার আসবে। তাহলে দেব একটু স্বাদ অনুসার নুন, আর ওই মিহি করে কোচানো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি, খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এর মধ্যে দিলাম, বেশ কিছুটা পরিমাণ আমি দিচ্ছি এর মধ্যে, 3 থেকে 4 চামচ মতো দেব। আর নিয়েছি আমি আচার, আমের আচার, সেই আমের আচার তেল শুদ্ধই একটু এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 1 কলা মতো সর্ষের তেল দিয়ে সব কটা উপকরণ আমি একটু ভালো করে ছাতুটার সঙ্গে মাখিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে করে আমি সব কটা উপকরণ ছাতুতে মাখিয়ে নিয়েছি। এরকম ঝুড়ো ঝুড়ো করেই কিন্তু মাখতে হবে, একদম মানে ইয়ে করা, জল দিয়ে ওরকম নরম পাড়া মাখা যাবে না, এরকম ঝুড়ো ঝুড়ো করেই কিন্তু ছাতুটা মাখতে হবে। এখনই খুব সুন্দর সেন্ট আসছে, শুধুই খেতে মনে হবে খুব ভালো লাগছে, যেহেতু আচারের তেলটা দেওয়া আছে না, আমের আচারের, আর একটু সর্ষের তেল দিয়েছি, খুব সুন্দর সেন্ট আসছে একটা। এবার ওই আটার একটা গুটি নিয়ে ঠিক এইভাবে ছোট বাটির মতো বানিয়ে নিয়েছি। এবার একটু ভরে ভরে ওই ছাতুর পুরটা দেব। দেখুন আমি 2 চামচ মতো পুর কিন্তু ভরে ভরে দিলাম এর মধ্যে। এবার ভালো করে আমি চারদিক থেকে বন্ধ করে সুন্দর করে যেরকম আটার গুটি বানায় সেইভাবে করে বানিয়ে নিলাম। ঠিক এইভাবে করে প্রতিটা গুটি আমি ছাতুর পুর ভরে প্রথমে রেডি করে নেব। দেখুন প্রতিটা গুটি আমি ছাতুর পুর ভরে রেডি করে নিয়েছি, ভরে ভরেই কিন্তু পুর দিয়েছি, কম দেবো না। এবার অল্প অল্প আটা দিয়ে যেরকম রুটি বানাই ওইভাবে কিন্তু একটু একটু হালকা হাতে বানাতে হবে, যাতে পুরটা না ভেতর থেকে বেরিয়ে যায়। ধীরে ধীরে করে একটু ভালো করে সুন্দর করে বানাতে হবে, অল্প অল্প আটা দিয়ে। খুব ভালো লাগে কিন্তু এই রুটিটা খেতে, খেয়ে দেখবেন বানিয়ে একবার। এই দেখুন আমি কত সুন্দর করে রুটিটা বানিয়ে নিয়েছি, একটুও কিন্তু ফাটেনি, ভেতর থেকে পুরটাও বেরোয়নি, আর পুরো ছাতুটা কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন ভেতরে চাড়িয়ে গেছে। এবার আমি একটা তাওয়া, রুটি বানাই যে তাওয়া, প্লেন, কিচ্ছু দেবো না, না তেল না ঘি কিচ্ছু না, শুধু প্লেন একদম, এর মধ্যে দিলাম আমি রুটিটা, ছাতুর রুটিটা দিয়ে একটু আঁচটা কমিয়ে যেরকম আমরা রুটি সেকি ওইভাবে করে উল্টে পাল্টে সেকতে হবে। এবার আমি এই চাটুর মধ্যেই কিন্তু এই রুটিটা ফুলিয়ে নেব, আলাদা করে গ্যাসের মধ্যে দেওয়ার দরকার নেই, চাটুতেই খুব সুন্দর রুটি ফুলবে। দেখুন কত সুন্দর ছাতুর রুটিটা ফুলছে, দেখুন কত সুন্দর হয়ে, দেখুন কত সুন্দর হয়ে রুটিটা ফুললো, একটুও কিন্তু কাঁচা নেই, বা আমি গ্যাসের মধ্যে ফোলালাম না, চাটুর মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এই ছাতুর রুটিটা ফুলে গেল। আর একটা রুটিও আমি ঠিক এত সুন্দর করেই কিন্তু আর একটা রুটিও বানিয়ে নিলাম, প্রতিটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। দেখুন কত সুন্দর করে ফুলছে রুটিগুলো, চাটুর মধ্যেই ফুলছে। মাকার বেলা যদি খুব সুন্দর করে হয় তাহলে কিন্তু রুটি খুব সুন্দর ফুলবে, আর অথচ এমনি রুটি না, ভেতরে ছাতুর পুর, তাও কত সুন্দর ফুলছে। দেখুন রুটিগুলো, দেখুন কত সুন্দর ফুলেছে, প্রতিটা রুটি কত সুন্দর করে ফুলছে। এইভাবে করে আমি সব কটা রুটি বানিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখুন আমার সব কটা ছাতুর রুটি কিন্তু একদম রেডি, গরম গরম ছাতুর রুটি, শীতের দিনে রাত্রির বেলা, আর সাথে রয়েছে এত সুন্দর একটা বেগুন ভর্তার রেসিপি। নর্মাল রুটি তো আমরা রোজই খাই, কিন্তু একবার হলেও এই ছাতুর রুটিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর তার সঙ্গে যদি এত সুন্দর একটা বেগুন ভর্তা থাকে, সাথে দিলাম একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ আচার, বাস একদম প্লেট রেডি গরম গরম খাওয়ার জন্য। আর দেখুন কত সুন্দর হয়ে রুটিগুলো ফুলেছে, আমি ভেতরটা দেখাচ্ছি আপনাদের, দেখলেই বুঝতে পারবেন প্রতিটা রুটি
পারফেক্ট হয়েছে, কত সুন্দর হয়েছে। আমি যেভাবে করে বানালাম ওইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের একটা রুটি কেটে। দেখুন নরম তুলতুলে, দেখুন একদম পকেটের মতো হয়ে ফুলেছে, ভেতরে ছাতুর পুর ভরা, অথচ ময়নে কোনো রকম না তেল না ঘি, কিচ্ছু না, প্লেন একদম জল দিয়ে মাখা। দেখুন কত সুন্দর হয়েছে ছাতুর রুটিগুলো, এত সুন্দর, ভেতরে ছাতুর পুর আর পকেটের মতো হয়েছে, কত সুন্দর ফুলেছে রুটিগুলো। তাই জন্য এইভাবে করে ভেতরটা একদম দেখা যাচ্ছে, নরম তুলতুলে একদম রুটি। দুর্দান্ত খেতে হয়, খুব সুন্দর খেতে হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমায় কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল পাঁচমেশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেখার জন্য। আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।